হ্যাঁ, এটা চট্টগ্রামের, ওইটা মেবি দেখছিলাম তুরস্ক। আমাদের সামনে এই যে লোকটা দেখতেছেন, ইনি হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কামানগুলো চালাইছে, যার কারণে এখন হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে যুদ্ধের সময় কিভাবে এই কামানগুলো ব্যবহার করা হতো। এখনো যুদ্ধের কথাগুলো শুনলে আমাদের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। এখন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধার ভাতিজা হিসাবে আমরা নিজেকে গর্বিত অনুভব করি। বলেন এই সাইডে কি ঢুকাইতো ভাই? হ্যাঁ হ্যাঁ, আর এই জায়গা হচ্ছে যে বারুদে আগুন দেয়, এখানে আগুন দিয়ে দিত, টান দিত, এদিক দিয়ে আর আরো আছে তো, ওগুলো দেখান, দেখাইবেন যখন ভালো করে দেখান। এইটার সিস্টেম কি? আচ্ছা হ্যাঁ, নেম প্লেট এইটা দিয়ে হচ্ছে চট্টগ্রাম না? ওইটা আসলে মডার্ন, এটা চট্টগ্রামের, ওইটা মেবি দেখছিলাম তুরস্ক। এইটা মেবি দেখছিলাম হচ্ছে আমরা তুরস্ক না? হ্যাঁ, যাই হোক, এই যে আমাদের সামনে এই যে লোকটা দেখতেছেন, ইনি হচ্ছে মুক্তিযোদ্ধা। উনি এই কামানগুলো চালাইছে, যার কারণে এখন হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে যুদ্ধের সময় কিভাবে এই কামানগুলো ব্যবহার করা হতো। এই যে দিনাজপুরের ভাই। হ্যাঁ, বলেন এইটা দিয়ে যখন যুদ্ধ করছেন তখন আপনার অনুভূতি কি ছিল বলেন? ওই সময় যুদ্ধের সময় যদিও আমরা ছিলাম না, কিন্তু আমাদের অনুভূতি ছিল প্রচন্ড পরিমাণ। আমার বোধ হয় এখনো যুদ্ধের কথাগুলো শুনলে আমাদের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। বোধ হয় আমরা নিজেরাই স্বয়ংক্রিয়ভাবে সেই সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার সেই বিজয় ছিনিয়ে এনেছিলাম এবং আমাদের বাংলার সেই উদীয়মান পতাকা আমরা আমাদের মাতৃভূমিতে উত্তোলন করতে পেরে আমরা নিজেকে এখন গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধার ভাতিজা হিসাবে আমরা নিজেকে গর্বিত অনুভব করি। যা, তাইলে আমরা হচ্ছে মানে কামান দেখতে আসলাম, সেইখানে এই যে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তানের সাথে দেখা হলো। আর প্রথমে আমরা যাকে মুক্তিযুদ্ধ বলছিলাম, ওই যে এই লোক অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা না, কিন্তু এই ধরনের কামান চালায় তিনি অভ্যস্ত। তিনি এই ধরনের প্রচুর কামান চালাইছে। এটা কোন জায়গার দেখান নাই? এটাও দিনাজপুরের কামান। হ্যাঁ, এটা ভেতরে কি দেখা যায়? ভেতর না, এত বছরে কি আর বারুদ থাকে? বের হইলে আমার মোবাইল শুদ্ধ আমি শেষ। যাই হোক,